নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে দুজন মহাপুরুষের তিরোভাব দিবস। একজন হচ্ছেন দাপরের সুবাহু নামা পঞ্চম গোপাল শ্রীমন উদ্ধারণ দত্ত ঠাকুর, তার তিরোভাব তিথি। এবং আরেকজন হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দ। তিনি দেহরক্ষা করেছিলেন 1909 খ্রিস্টাব্দে আজকের তারিখে। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের কথা বলি। আজকে 12ই পৌষ 1431, ইংরেজির 28শে ডিসেম্বর 2024, শনিবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:22, সূর্যাস্তের সময় বিকেল 4:56। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 10:17 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কলা নিয়ে কথা হচ্ছিল, কলা, শিল্পকলা। তো সেই শিল্পকলা নানান রকমের রূপ, তাই নিয়ে কথা বলছিলাম আমরা। আমাদের যে প্রাচীন ভারতীয় যে গ্রন্থ, তাতে বলা হচ্ছে 64 রকমের শিল্পকলা আছে। তার মধ্যে কটার নামই বা আমরা জানি বা মনে রাখি? নাচ, গান, বাজনা, ছবি আঁকা, এগুলোর কথা বলা হয়ে গেছে। তারপরে খুব অদ্ভুত অদ্ভুত শিল্পকলার কথা বলা হচ্ছে এবং তার ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেইটা হলো যে যা কিছুর মধ্যে দিয়ে মানুষ তার নিজের আবেগকে প্রকাশ করে, যা কিছুর মধ্যে দিয়ে মানুষ তার নিজের সৌন্দর্য বোধকে প্রকাশ করে, সেটাই হচ্ছে শিল্প, সেটাই হচ্ছে কলা। তো এরকম যে কলাটির প্রসঙ্গ তুলেছিলাম গতদিন, সেটা হলো উদক বাদ্য। উদক, উদক মানে তো জল, জলের বাদ্য, জল দিয়ে বাজনা। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বাজনার ছবি ভেসে উঠছে। আচ্ছা, দেখা যাক, তাই নিয়ে দুটি কথা বলবো আপনাদের, তারপরে অন্য 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 কলার দিকে চলে যাব। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা, প্রতিদিন একটি করে ছোট রচনা, সেইটি পড়ে শোনাচ্ছি আপনাদের। এবং লোকেশ্বরানন্দজি যেহেতু আমাদের সময়ের খুব কাছাকাছি ছিলেন, বর্তমান ছিলেন, সেই জন্যে তার কথাগুলো খুব আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবার একটা অবকাশ হয়। আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার, আজকে মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কলা, উদক বাদ্য। কথা শুরু, শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ 92.7 বিগ FM এ। এই যে উদক বাদ্য, উদক বাদ্য মানে কি? উদক মানে জল, আর বাদ্য মানে বাজনা। তাহলে জলের বাজনা, জলের বাজনাটা কিরকম? মানে খুব মোটা করে যেটা বোঝা যায়, যেটা কেউ কেউ লিখেছেন, জলের মধ্যে নানান রকম বাদ্যের ধ্বনি তোলার নাম হচ্ছে উদক বাদ্য। জলের মধ্যে ধ্বনি, নানান রকম ধ্বনি কি তোলা যেতে পারে? আমি যদি জলের মধ্যে হাত পা নাড়ি বা কিছু একটা আঘাত করি, কোনোভাবে আঘাত করি, তাহলে ছলছল করে একটা আওয়াজ হতে পারে, ছলাৎ ছলাৎ করে আওয়াজ হতে পারে, ছপ ছপ করে আওয়াজ হতে পারে, এইরকম সব আওয়াজ হতে পারে। এই দিয়ে খুব গভীর কোনো শিল্প তৈরি করাটা বোধ হয় মুশকিল। মানে সূক্ষ্ম ধ্বনি যাকে বলে, মিউজিক যাতে করে তৈরি হয়, সঙ্গীত যাতে করে তৈরি হয়, সেইটা ওই রকম করে আসে না।
ফলে পণ্ডিতেরা অন্য আর একটা ব্যাপার অনুমান করছেন যে উদক বাদ্য মানে কি। বলছেন যে এই যে কাঁচের ব্যবহার ভারতবর্ষে অন্তত 2500 বছর আগে হয়ে গেছে। 2500 বছর আগে কাঁচ এসে গেছে, এবং তার প্রমাণ আছে। উত্তরপ্রদেশের বাস্তি বলে একটা অঞ্চল বা তক্ষশিলায় কাঁচের মালার বীজ, কাঁচের পাত্র, এই সমস্ত পাওয়া গেছে। তাহলে যীশুখ্রিস্ট জন্মাবার সময় নানান ধরনের কাঁচের পাত্র তৈরি হয়ে গিয়েছিল। এই কাঁচের পাত্রগুলোতে নানান মাপের জল রেখে কাঠের কাঠি দিয়ে যদি সেই পাত্রগুলোকে আঘাত করা যায় তাহলে নানান রকমের আওয়াজ বেরোয়। ঠিক ধরেছেন, একেবারে ঠিক ধরেছেন। আজকে আমরা যাকে জলতরঙ্গ বলি, সেইটা সেই তখনকার দিনের প্রাচীন ভারতীয় যে বাদ্যযন্ত্র তার মধ্যে পড়তো, এইটা অনুমান করবার যথেষ্ট কারণ আছে। মানে জল ভর্তি পাত্রে ভর্তি বা অর্ধেক, তাতে নানান রকমের তাল দিয়ে যে মধুর ধ্বনি তৈরি করা, সেইটাই হচ্ছে উদক বাদ্য। কত বছরের পুরনো ভাবুন তো এই জল তরঙ্গ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন নানান রকম সব শিল্পের কথা, প্রাচীন শিল্পের কথা। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু আবার ফিরে এলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথা বলবার জন্য। এতক্ষণ সে গানের আড়ালে লুকিয়েছিল। আর একটা কলার কথা বলি, এই জলের সূত্র ধরেই আর একটা কলার কথা বলি। এটা যেমন জল দিয়েই তৈরি হচ্ছে উদক বাদ্য, তেমনি করে এটা হচ্ছে উদক ঘাত। উদক ঘাত ব্যাপারটা কি, যেটা গোড়ায় বলছিলাম, মানে গোড়ার যে অনুমানের কথাটা বলছিলাম সেইটাই। অর্থাৎ স্নান করবার সময় হাতে জল নিয়ে বা নদী পুকুরের জল দিয়ে নানান রকম ভাবে আঘাত করা, তাতে নানান রকমের আওয়াজ হয়। সেই আওয়াজটা হচ্ছে এক রকমের বাজনা, তাকে বলে উদক ঘাত, জলের উপর আঘাত করা। এইটা সত্যি সত্যি একটা শিল্প হিসেবে মানতে আমাদের কিরকম একটু অসুবিধে হয়, কিন্তু ভেবে দেখুন, মানে আমরা তো অনেক কিছুই খুব অদ্ভুত অদ্ভুত দেখেছি। ধরুন আমি যদি বলি শীষ দিয়ে গান বাজানো, মানে গান তৈরি করা, বাজানোই বলবো আমি, তো এটা খুব অদ্ভুত এবং এটা একটা শিল্প। অনেকে তো খুব অদ্ভুত ভাবে এইটা করতে পারেন। আমি এরকম মানুষ দেখেছি পেটের ওপর হাত দিয়ে তাল দিয়ে চমৎকার বাজনা বাজাচ্ছেন। হ্যাঁ, এইরকম সব অদ্ভুত অদ্ভুত শিল্প আছে। তো তাই যদি হয়, যে কোনো কিছুর সঙ্গে যে কোনো কিছু সংঘর্ষ হলেই তো একটা আওয়াজ হয়। এবার জলের ওপরে আমি নানান ভাবে আঘাত করতে লাগলাম, জলটা কাচের মধ্যে নেই, জলের ভেতরে আমি আঘাত করতে লাগলাম, এবং তার ফলে নানা ধরনের আওয়াজ তৈরি হতে পারলো, এবং সেই আওয়াজ দিয়ে আমি বাজনা বাজালাম। এমনটা তো হতে পারে। ভাগবতের অন্য একজন টিকাকার জীব গোস্বামী, তিনি এই উদক ঘাত যাকে বলা হয় তাকে জলস্তম্ভন বলেছেন। এবং কেউ কেউ মনে করেছেন, যেমন ভেঙ্কট সুব্বাইয়া, তিনি বৌদ্ধ গ্রন্থ ধম্মপদ এবং বিনয় পিটক থেকে বলছেন যে এটাকে জলক্রীড়া। তাহলে এটা কেউ কেউ মনে করেছেন, আধুনিক কালের কেউ কেউ মনে করেছেন যে এটা ওই পিচকিরি দিয়ে খেলা, সেই রকম কোনো একটা ব্যাপার। এবং রাজা হর্ষবর্ধনের লেখা একটি নাটক আছে রত্নাবলী, সেখানে আমরা দেখছি যে নাগরিকা বৃত্তি সম্পন্না যে নারীরা, তারা নিজের নিজের পিচকিরি, তখন অবশ্য পিচকিরি শব্দটা ব্যবহার করা হতো না, তখন বলা হতো শৃঙ্গক, এই শৃঙ্গক দিয়ে ওই পুরুষদের ওপর জলপ্রহার করছেন, মানে গায়ে জল দিয়ে দিচ্ছেন আর কি, এবং তাতে করে পুরুষেরা খুব আমোদ পাচ্ছেন, এরকম সব কথা টথা আছে। অর্থাৎ এইটা প্রচলিত ছিল এবং এটাও একটা শিল্প, পিচকিরি দিয়ে গায়ে জল দেওয়া। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি পুরাণ চিরন্তন।
এবার গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। খানিকটা অংশ তো পড়া হয়েছিল, তার পরের আবার অল্প একটু অংশ পড়ে শোনাই আপনাদের। কোনো না কোনো রূপে আমরা এই মায়ার ভিতর রহিয়াছি। এ ব্যাপার বুঝা বড় কঠিন, বিষয়টিও বড় জটিল। ইহার তাৎপর্য কি? ইহার তাৎপর্য এই, ব্যাপার বড় ভয়ানক। সকল দেশেই মহাপুরুষগণ এই তত্ত্ব প্রচার করিয়াছেন, সকল দেশের লোকই এই তত্ত্ব শিক্ষা পাইয়াছে, কিন্তু খুব অল্প লোকেই ইহা বিশ্বাস করিয়াছে। তাহার কারণ নিজে না ভুগিলে, নিজে না ঠেকিলে আমরা ইহা বিশ্বাস করিতে পারি না। বাস্তবিক বলিতে গেলে সবকিছুই বৃথা, সবই মিথ্যা। সর্বসংহার কাল আসিয়া সবই গ্রাস করে, কিছু আর অবশিষ্ট রাখে না। পাপকে গ্রাস করে, পাপীকে গ্রাস করে, রাজা প্রজা সুন্দর কুৎসিত সকলকেই কাল গ্রাস করে, কাহাকেও ছাড়ে না। সকলেরই এক চরম গতি, সকলেই বিনাশের দিকে অগ্রসর হইতেছে। আমাদের জ্ঞান, শিল্প, বিজ্ঞান সবই সেই এক অনিবার্য মৃত্যুর দিকে অগ্রসর হইতেছে। কেহই ওই তরঙ্গের গতিরোধে সমর্থ নহে, কেহই ওই বিনাশমুখী গতিকে এক মুহূর্তের জন্য রোধ করিতে পারে না। আমরা মৃত্যুকে ভুলিয়া থাকিবার চেষ্টা করিতে পারি, যেমন কোন দেশে মহামারী উপস্থিত হইলে মদ্যপান, নৃত্য বা অন্যান্য বৃথা আমোদ প্রমোদে লোকে সবকিছু ভুলিবার চেষ্টা করিয়া পক্ষাঘাতগ্রস্তের মতো চলচ্ছক্তি রহিত হয়। আমরা এই রূপে এই মৃত্যু চিন্তাকে ভুলিবার চেষ্টা করিতেছি, সর্বপ্রকার ইন্দ্রিয় সুখে ভুলিয়া থাকিতে চেষ্টা করিতেছি, কিন্তু তাহাতে মৃত্যু নিবারিত হয় না। লোকের সম্মুখে দুইটি পথ আছে। একটি পথ সকলেই জানেন, তাহা এই, জগতে দুঃখ আছে, কষ্ট আছে, সব সত্য, কিন্তু ও সম্বন্ধে মোটেই ভাবিও না। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতাং পিবেত। দুঃখ আছে বটে, কিন্তু ওদিকে নজর দিও না। যা একটু আধটু সুখ পাও তাহা ভোগ করিয়া লও। এই সংসারের অন্ধকার দিকটা লক্ষ্য করিও না, কেবল উজ্জ্বল দিকটাই লক্ষ্য করিও। এই মতে কিছু সত্য আছে বটে, কিন্তু ইহাতে ভয়ানক বিপদের আশঙ্কাও আছে। ইহার মধ্যে সত্য এইটুকু যে ইহা আমাদের কার্যে প্রবৃত্ত রাখে। আশা এবং এইরূপ একটা প্রত্যক্ষ আদর্শ আমাদিগকে কার্যে প্রবৃত্ত ও উৎসাহিত করে বটে, কিন্তু উহাতে এই এক বিপদ আছে যে শেষে হতাশ হইয়া সব চেষ্টা ছাড়িয়া দিতে হয়। সংসারকে যেমন দেখিতেছ তেমনই গ্রহণ করো, যতদূর স্বচ্ছন্দ থাকিতে পারো থাকো, দুঃখ কষ্ট আসিলেও তাহাতে সন্তুষ্ট থাকো। আঘাত পাইলে বলো ইহা আঘাত নহে, পুষ্পবৃষ্টি। দাসবৎ পরিচালিত হইলেও বলো আমি মুক্ত, স্বাধীন। অপরের নিকট এবং নিজের নিকট দিনরাত মিথ্যা বলো, কারণ সংসারে থাকিবার, জীবন ধারণ করিবার ইহাই একমাত্র উপায়। যাহারা এই কথা বলেন তাহাদিগকেও বাধ্য হইয়া অবশেষে সব চেষ্টা ছাড়িয়া দিতে হয়। ইহাকেই অবশ্য পাকা সাংসারিক জ্ঞান বলে। আর এই ঊনবিংশ শতাব্দীতে এই জ্ঞান যত প্রচলিত, কোনো কালে এতটা ছিল না। তাহার কারণ এই, লোক এখন যেমন তীব্র আঘাত পাইয়া থাকে, কোনো কালে এত তীব্র আঘাত পাইত না। প্রতিদ্বন্দ্বিতাও কখনো এত তীব্র ছিল না। মানুষ এখন তাহার ভ্রাতার প্রতি যত নিষ্ঠুর, তত নিষ্ঠুর কখনো ছিল না। আর এই জন্যই এখন এই সান্ত্বনা দেওয়া হইয়া থাকে। বর্তমানকালে এই উপদেশই অধিক পরিমাণে দেওয়া হইয়া থাকে, কিন্তু এই উপদেশে এখন কোনো ফল হয় না, কোনো কালেই হয় নাই। গলিত সবকে কতকগুলি ফুল চাপা দিয়া রাখা যায় না, ইহা সম্ভব নহে। একদিন ওই ফুলগুলি সব উড়িয়া যাইবে, তখন সেই সব পূর্বাপেক্ষা বিভৎস রূপে দেখা দিবে। আমাদের সমুদয় জীবনও এই প্রকার। আমরা আমাদের পুরাতন পচা ঘা সোনার আচ্ছাদনে মুড়িয়া রাখিবার চেষ্টা করিতে পারি, কিন্তু একদিন আসিবে যখন সেই সোনার পাত খসিয়া পড়িবে আর সেই ক্ষত অতি বিভৎসভাবে প্রকাশিত হইবে।
শুনলেন মায়া ও মুক্তি, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা, কথা অমৃত। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর তো কলকাতায় এসেছেন। কলকাতায় এসে এবারে কেশবচন্দ্র সেনের বাড়িতে এসেছেন। কেশবচন্দ্র সেন আপনারা সকলেই জানেন, ব্রাহ্ম সমাজের খুব বড় নেতা, তরুণ নেতা আর কি। মানে দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্ম সমাজটাকে একটা গড়ে তুললেন, কেশবচন্দ্র সেন খানিকটা সেখান থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে অন্য রকম করে কাজকর্ম করেছেন। অসাধারণ বাগ্মী মানুষ ছিলেন, অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। তো ঠাকুর এসেছেন, এসে বলছেন কেশবের বাড়িতেও একটু যাব। তো কেশবের বাড়ি, তার নাম কমল কুটির, সেইখানে এসেছেন। তো ঠাকুরের সঙ্গে রাম আছেন, মনমোহন আছেন, সুরেন্দ্র মাস্টার, এরকম অনেক ভক্তরা আছেন। সবাই দোতলার যে হলঘর সেইখানে বসেছেন। অন্য ব্রাহ্ম যারা ভক্ত, প্রতাপ মজুমদার, ত্রৈলোক্য, এরকম সব ব্রাহ্ম ভক্তরা উপস্থিত আছেন। তো যেটা বলছিলাম আপনাদের, ঠাকুর কেশবকে বড় ভালোবাসেন। অনেকদিন আগে বেলঘরিয়ার বাগানে তিনি সাধন ভজন করছিলেন। মানে সেটা হচ্ছে ধরুন 1575 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর। তো সেই বাগানে ঠাকুর একদিন তার সঙ্গে দেখা করেছিলেন। তখন হৃদয় ছিলেন তার সঙ্গে, ঠাকুরের সেই ভাগ্নে হৃদয়। তো বেলঘরিয়ার এই বাগানে ঠাকুর কেশব সেনকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে। তোমারই ল্যাজ খসেছে মানে কি? ঠাকুরের কথাটা বলেনি, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসে গেলে সে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। ব্যাঙাচির ল্যাজ খসে গেলে সে ব্যাঙ হয়, এবং ব্যাঙ তো জলেও থাকে, ডাঙাতেও থাকে, উভচর। তো তুমিও তেমনি সংসারেও থাকতে পারো, আবার সংসারের বাইরেও থাকতে পারো। তো আমরা সব সংসারের মধ্যে আছি, আমরা সংসারের বাইরে যেতে পারি না। তার কারণ আমরা এই যে কামিনী, কাঞ্চন ইত্যাদি ইত্যাদি এতে আসক্ত হয়ে আছি। যে মানুষটি আসক্তি বর্জন করতে পারেন না, কোনো কিছুতেই আমার কোনো আসক্তি নেই, আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, আমার কাছে যা কিছু আসছে, ধন সম্পদ, বিলাস বৈভবের নানান রকমের সমস্ত উপকরণ, সেই সমস্ত কিছু আসছে ওই যেমন করে কচু পাতায় জল এসে পড়ে, সে হয়তো খানিকটা টলটল করছে, তারপর পড়ে যাচ্ছে। ওই এলো গেল, এ দুয়ের মধ্যে আমার মন কোনো তফাৎ করছে না, আমার চৈতন্য কোনো তফাৎ করছে না। তো এটা ঠাকুর কেশবচন্দ্রকে বলেছিলেন যে তোমার মধ্যে ওইটা আছে, সংসারে এক সন্ন্যাসী। মানে এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস, সে উপন্যাসের বিষয় আলাদা, কিন্তু এই শব্দটি হয়তো কেশবচন্দ্র সেন সম্পর্কে বলা যায়, বা কাউকে কাউকে সম্বোধন করে বলা যায় যে সংসারে এক সন্ন্যাসী। তো সেই কেশবচন্দ্র সেনের বাড়িতে এসেছেন ঠাকুর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কেশবচন্দ্র সেন ঠাকুরকে খুব ভক্তি করতেন। তো তিনি মানে ঠাকুর নানান সময় কথার ছলে উপদেশ দিয়েছিলেন যে নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মধ্যে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনক ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু সংসারে ছিলেন। তবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যেটা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ঠাকুর কিন্তু নিরাকার সাধনের লোক নন, তিনি মাকে পুজো করেন, মাকে দেখতে পান, কিন্তু এই যে নিরাকার সাধন সেটা খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানানভাবে ঈশ্বরের পুজো করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর,
এই পর্যন্ত তো জ্ঞানের কথা। এই জ্ঞানের কথাটা বোঝাবার জন্য ঠাকুর কি বলছেন? বলছেন রোশন চৌকিওয়ালা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোকর আছে। কিন্তু আর একজন, তারও 7 ফোকর আছে, সে নানান রাগ রাগিনী বাজায়। একজন একটাই সুর ধরে থাকে, আর একজন সেই সুরটাকে অবলম্বন করে নানান রকমের খেলা খেলতে পারে। সেই রকম করে একজন হয়তো শুধু সন্ন্যাস নিল, সেই একটা সুর ধরে রইল। আর আরেকজন হতে পারে সে সংসারেও আছে, সন্ন্যাসেও আছে, কামনাতেও আছে, কামনাহীনতাতেও আছে, আসক্তিতেও আছে, আসক্তিহীনতাতেও আছে, ভোগেও আছে, ভোগহীনতাতেও আছে। তো ঠাকুর বলছেন যে তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। কিরকম টান? তুমি একজনের আরাধনা করছো, তার কোনো আকার নেই, এটা আমরা নিজেদের দিয়ে বুঝতে পারি। একজনের ধ্যান করছি, তার কোনো আকার নেই, তাতে করে আমি মনের মধ্যে তার একটা মূর্তি প্রতিষ্ঠা না করলে আমি তার কাছে চাইবো কেমন করে? মানে আমি তো বুঝতে পারি না। যারা নিরাকার সাধনা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন, তারা নিশ্চয়ই তাদের মতন করে করতে পারেন। কিন্তু আমার কোনো কিছু প্রার্থনা করতে গেলে সামনে একটা মূর্তি তো লাগে। এই মূর্তিটা খুব জরুরি, এরকম কথা ঠাকুর বলছেন। বলছেন যে এই টানটা নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে। ওই কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব, কোনো কামনা নেই, তাকে ভালোবাসি। এইটা বেশ, এর নাম অহেতুকী ভক্তি। মানে কোনো হেতু নেই, তোমাকে যে ভক্তি করছে তার কোনো কারণ নেই। আমার ভক্তি করতে ইচ্ছে করছে, আমি তাই ভক্তি করছি। আমার ভালোবাসতে ইচ্ছে করছে, আমি তাই ভালোবাসছি। এর বাইরে তোমাকে আমি ভালোবাসছি তার কারণ তুমি আমাকে এইটা দেবে না। আমরা যে ভালোবাসি, ভেবে দেখুন, তার বদলে আমরা কিন্তু অন্তত একটা জিনিস চাই, ও আমাকে ভালোবাসুক, তাই না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, এর যে কষ্ট, এর যে রাগ, এর যে অভিমান, সেটা থাকবে না। হ্যাঁ, ভালোবাসো না? যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এইখান থেকে তো তুমি কেড়ে নিতে পারবে না। ঈশ্বরকে যদি এমন করে ভালোবাসা যায়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর মানুষের মধ্যেই ভগবান, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মানুষের মধ্যেই ভগবান। এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি। দেখা যাক স্বামী লোকেশ্বরানন্দজি একে কিভাবে দেখছেন। সব ধর্মই বলে ভগবান সর্বত্র বিরাজ করছেন। তা যদি সত্য হয় তো তিনি মানুষের মধ্যেও আছেন, কারণ বলা হয় ভগবান তার নিজের আদলেই মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু তিনি কি মন্দ মানুষের ভিতরেও আছেন? সৎ ও ভালো মানুষের মধ্যে তিনি আছেন, এই কথা বোঝা যায়, কিন্তু খারাপ, দুষ্ট এবং পাপিষ্ঠদের ভিতর তিনি থাকেন কি করে? ভালো এবং মন্দের সহাবস্থান কি সম্ভব? আলো এবং অন্ধকার এক জায়গায় একই সময়ে থাকতে পারে? এই বিরোধাভাসের ব্যাখ্যা দিতে গিয়ে কোনো কোনো ধর্ম বলে যে জগতে দুটি বিরুদ্ধ শক্তি কাজ করছে, একটি ঈশ্বর, অন্যটির নাম শয়তান। যা কিছু ভালো তার প্রতীক ঈশ্বর, এবং যা কিছু মন্দ তা শয়তানের কবলে। শয়তান না থাকলে জগৎ যেমন সুন্দর হতো, তেমনি মানুষও সুখী হতো। এই শয়তানই সব মাটি করলে, সবকিছুর মধ্যে ঢুকে সকলকেই সে কলুষিত করেছে। মানুষ যদি কখনো দুষ্টুমি করে, সে তাও এই শয়তানের প্ররোচনাতেই। ভগবান অবশ্য সকলকে সাবধান করে দিয়েছেন তারা যেন শয়তানের দ্বারা প্রলুব্ধ না হয়। কিন্তু দেখে শুনে মনে হয়
মানুষের উপর শয়তানের প্রভাব এত বেশি যে তারা ভগবানের সতর্কবাণী উপেক্ষা করতেই ভালোবাসে। নানা রকম জ্ঞানার্জন ও উন্নতি করা সত্ত্বেও মানুষ যে এত কষ্ট পায় তার কারণ সে অজ্ঞতা ও অহংকারে মত্ত হয়ে ভগবানকে অবজ্ঞা করে শয়তানের কথাই শোনে। কিন্তু এর কারণ কি? ভগবানকে না মেনে মানুষ কেন শয়তানকে মানে? শয়তানের শক্তি কি ভগবানের থেকেও বেশি? ভগবানের মতো শয়তানও কি সর্বব্যাপী? তা যদি হয় তাহলে কি দুয়ের নিবাস একই স্থানে? কিন্তু তাই বা কি করে হয়? ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকারের মতো দুটি বিরুদ্ধ শক্তি কিভাবে একসঙ্গে থাকতে পারে? তা যদি না হয় তাহলে ভগবান এবং শয়তান কি পালা করে মানুষের হৃদয়ে বাস করেন? একবার ভগবান আর একবার শয়তান। কিন্তু তাই যদি হবে তাহলে একজন যখন মানুষের হৃদয়ে অধিষ্ঠিত থাকেন তখন অন্যজন থাকেন কোথায়? যুক্তি বলে যে যদি দুজনের একসঙ্গে থাকা অসম্ভব হয় এবং যদি তারা সর্বব্যাপী না হন তাহলে হয় দুজনেরই কোনো অস্তিত্ব নেই, না হলে কেবল একজনই আছেন, ঈশ্বর অথবা শয়তান। কিন্তু আমরা দেখি ভালো এবং মন্দ দুটি বাস্তব সত্য। শয়তান না থাকলে মন্দ আসবে কোথা থেকে? আর শয়তান যদি না থাকে তাহলে কি বুঝবো ভগবানই মন্দের স্রষ্টা? হিন্দু মতে একটি সত্তাই আছেন, তাকে ভালোও বলা যায় না, মন্দও বলা যায় না। কেবল দৃষ্টিভঙ্গির তারতম্য অনুসারে একই বস্তুকে আমরা ভালো অথবা মন্দ আখ্যা দিয়ে থাকি। এখন যা ভালো মনে হচ্ছে পরমুহূর্তেই বা অন্য পরিবেশে তা ভালো নাও মনে হতে পারে। পরিস্থিতি বদলে গেলে আমাদের ভালো মন্দের ধারণাও বদলে যায়। শৈশবে যেসব জিনিস আমাদের ভালো লাগে বয়স হয়ে গেলে সেসবের আকর্ষণ আর থাকে না। আবার নৈতিক দিক দিয়ে আমরা যতই উন্নত হতে থাকি মূল্যবোধের মানদণ্ডটিও ততই উন্নত হয়। ভালো মন্দ ন্যায় অন্যায় নির্ধারণের সময় তখন আমরা সূক্ষ্মভাবে বিচার বুদ্ধির প্রয়োগ করি, সবকিছুই খুঁটিয়ে দেখি। কোনো কোনো মানুষ নৈতিক দিক থেকে এতটাই উন্নত যে তাদের দেবতা বা দেবী বললেও ভুল হয় না। তেমনি এমন মানুষও আছেন যাদের নৈতিকতা খুবই নিম্ন মানের, লোকে তাদের শয়তান বলে। প্রকৃতপক্ষে ঈশ্বর এবং শয়তান একই তুলাদণ্ডের দুটি দিক, ভালো এবং মন্দ একই মুদ্রার এপিঠ ওপিঠ। অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মও বলে ভগবান সর্বত্র বিরাজ করছেন, কিন্তু শয়তান বলে যে কেউ আছেন এ কথা হিন্দু ধর্ম স্বীকার করে না। হিন্দু মতে একমাত্র ঈশ্বরই আছেন। সেই ঈশ্বরকে কখনো স্পষ্ট দেখা যায়, কখনো অস্পষ্টভাবে। মানুষের মিথ্যা অহংবোধ বা আমিত্ব যখন প্রবল হয়ে পথ রুদ্ধ করে দেয় তখন ঈশ্বরের প্রকাশ স্তিমিত হয়ে যায়। কিন্তু আমিত্ববোধ অতিক্রম করে সেই মানুষই যখন ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায় তখন সে সাক্ষাৎ ঈশ্বর। মানুষ ভালো কি মন্দ তা সম্পূর্ণ নির্ভর করে সে আমিত্বকে কতখানি জয় করতে পেরেছে এবং দেবত্বকে কতটা প্রকাশ করতে পেরেছে তার উপর। তাই আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য হওয়া উচিত জীবনের প্রতি পদক্ষেপে এই দেবত্বকে প্রকাশ করা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠি, চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন চন্দন নাগরিক ডক্টর কেশব সিংহ রায়। তার চিঠির বিষয় ভালো থাকার উপায়। দেখা যাক ডাক্তারবাবু ভালো থাকার উপায় বলতে কি বোঝেন। সুপ্রভাত সৌমিত্রবাবু, চন্দননগর থেকে ডাক্তার কেশব সিংহ রায়। ভালো থাকার উপায়। এই দেশে এই সমাজে ভালো থাকতে হলে শুধু নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের ঈশ্বরকে নিয়ে থাকুন, তবেই ভালো থাকবেন। অন্য কারো কথা ভাবতে গেলে, দেশ ও দশের কথা মাথায় আনলে আপনি আর ভালো থাকতে পারবেন না। কারণ আমাদের ধরিত্রী, দেশ, সমাজ ও নাগরিকরা কেউই ভালো নেই। কিন্তু আমাদের আশপাশটা ভালো না থাকলে আমি আপনি কি করে ভালো থাকব? আপনি যদি তিলোত্তমা ও তার বাবা মায়ের কথা ভাবেন তবে কিছুতেই ভালো থাকবেন না। আমাদের প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষের নিদারুণ দুর্বিষহ অবস্থার কথা ভাবতে চান
তবে ভালো থাকতে পারবেন না। ওই সমস্ত নারকীয় ঘটনায় কেউ কোনো সুবিচার পেল না, তার হিসাব করতে গেলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার আরাধ্য ঈশ্বরকে সেই বিষয়ে প্রশ্ন করলে আপনি ভালো থাকতে পারবেন না। তাহলে ভালো থাকার সহজ উপায় হলো সবকিছু অন্যায়, অনিয়ম, অবিচার ভুলে গিয়ে সাধারণ মধ্যবিত্ত বাঙালি জীবনের ঘেরাটোপে নিজের স্বার্থ, নিজেকে ও নিজের পরিবার নিয়ে দিব্যি দিন যাপন করুন। কাউকে কোনো প্রশ্ন করবেন না, আপনি খুব ভালো থাকতে পারবেন। তবে শরণাগত পরিবারের সবাই মানবেন যে আমাদের ভালো থাকার অবশ্যই আরেকটি সহজ উপায় হলো নিয়মিতভাবে শ্রী সৌমিত্র বসুর সুললিত কণ্ঠে পরিবেশিত শরণাগত অনুষ্ঠান শোনা। আমাদের প্রাণের প্রিয় সৌমিত্র বসু মহাশয়, বিগ এফএম এর কলাকুশলী বৃন্দ, আমাদের শ্রোতা বন্ধু বান্ধবীরা, আপনারা সবাই ভালো থাকার সহজ উপায় অবলম্বন করে খুব খুব ভালো থাকুন এবং আমাদের সরকারি নিয়ন্ত্রক মহাশয়রা এবং আমার আরাধ্য ঈশ্বরও ভালো থাকুন। ভালোবাসান্তে ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। হ্যাঁ, চিঠিটা পড়ে খানিকক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করে। তার কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডক্টর কেশব সিংহ রায় তিনি এই যে ভালো থাকার উপায়টা বলেছেন, এটা এক ধরনের রাগ থেকে বলেছেন, প্রবল এবং প্রখর রাগ থেকে। তিনি যে প্রশ্নটা তুলেছেন সেইটা খুব সাংঘাতিক প্রশ্ন। আজকের এই যে পৃথিবী, এই পৃথিবীতে সত্যি সত্যি আমরা ভালো থাকতে পারি? আমি এর উল্টো দিকে একটা কথা বলতে চাই, আমার মনে হলো আর কি এক্ষুনি। সেইটা কেশববাবু যদি শোনেন তাহলে তিনি ভাববেন এবং আপনারা অন্যেরাও ভাববেন। এই যে অন্যের জন্য ভাবা, এটাও আসলে ভালো থাকার একটা উপায়। এই যে অন্যের জন্য ভেবে আপনি ছটফট করছেন, আপনার ভেতরে একটা ঢেউ উঠছে অনবরত, আপনাকে ছোবল মারছে, এটাই একরকম করে ভালো থাকা। কেননা এতে একটা অশান্তি তৈরি হচ্ছে, কিন্তু সেই অশান্তিটা আপনার নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য নয়, আপনার অচেনা কতগুলো মানুষের জন্য। এবং তার মধ্যে কিন্তু নিজেকে মানুষ হিসেবে প্রতিপন্ন করবার একটা শক্তি আছে। সেই শক্তিটা হয়তো ভালো থাকার উপায়। আপনাকে অনেক ধন্যবাদ কেশববাবু, আপনি খুব চমৎকার চিঠি লেখেন। আজকের এই চিঠিটাও অনেকগুলো কথা বলতে আমাকে প্রণোদিত করলো। আপনাকে ধন্যবাদ। এরপর আজকে শনিবার, মহাপুরুষের কথা, অশোকের কথা বলছিলাম আমরা, তার কিছু অনুশাসনের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন মহাপুরুষের কথা, অশোকের কথা বলছিলাম আমরা। অশোক চণ্ডাশোক থেকে তিনি এখন ধর্মাশোক, তিনি এখন প্রিয়দর্শী, প্রিয়দর্শী বস্তুত। সেইটা বলতে গিয়ে প্রিয়দর্শী বলতে গিয়ে একটু হোঁচট খেলাম। তো অশোক সম্পর্কে যেটা বলছিলাম যে অশোক খুব ভালো রাজা ছিলেন এবং তার পূর্বপুরুষ চন্দ্রগুপ্ত, মোটামুটি চন্দ্রগুপ্তের যে শাসন ব্যবস্থা সেই অনুসারেই তিনি রাজ্য শাসন করতেন। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে রাজাকে তো কঠোর হতে হয়। চন্দ্রগুপ্ত সূত্র ধরে আমাদের চাণক্যর কথা মনে পড়ে। চাণক্য অসম্ভব কুশলী একজন রাজনীতিবিদ ছিলেন, অসম্ভব কুশলী, মানে তাকে ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়, সেই রকমেরই একজন কূটনীতিবিদ ছিলেন, প্রখর বুদ্ধিমান মানুষ ছিলেন। কিন্তু অশোক কঠোর যে নিয়মের বেড়াজাল তাকে পরিত্যাগ করেছিলেন। তো তিনি প্রজাদের কল্যাণের জন্য কতগুলো নিয়ম তৈরি করেন। কিরকম নিয়ম? যদি কোথাও প্রজাদের প্রতি অবিচার হয় এই আশঙ্কা করে তিনি রাজধানী পাটলিপুত্র, সেখান থেকে শান্ত, সংযত ও মানব জীবনের প্রতি শ্রদ্ধাশীল এই নামে এক ধরনের রাজপুরুষ তাদের পাঠিয়ে দিতেন। রাজুক নামে একদল রাজকর্মচারী,
তারাও ছিল যে প্রজাদের কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ঘটছে কিনা, সেইগুলো চারপাশে ঘুরে 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 দেখতো এবং তার প্রতিবিধান করবার জন্য যা যা ব্যবস্থা করবার সেইগুলো করত। তো কলিঙ্গ রাজ্য জয় করবার পর তিনি ভারতবর্ষের দক্ষিণে চর, চোল, পান্ডা, সত্যপুত্র নামে 4টি রাজ্য, এমনকি শ্রীলঙ্কা পর্যন্ত রাজ্যের সীমা প্রসারিত করতে পারতেন, কিন্তু না, না, ওই রাজ্য জয় আর করব না, হানাহানি আর করব না, যুদ্ধ আর করব না। যদি জয় করতে হয় তাহলে ধর্ম দিয়ে জয় করব, ধর্ম দিয়ে, অস্ত্র দিয়ে নয়। অশোক কোনো এই ধর্মীয় গোঁড়ামি, এই নিয়মটা মানতে হবে, ওই নিয়মটা মানতে হবে, নিয়ম তো মানতেই হবে নিশ্চয়ই, জীবন যাপন করতে গেলে নিয়ম মানতে হবে না, সে তো মানতেই হবে, কিন্তু আচার অনুষ্ঠান, যজ্ঞ, এই পুজো ইত্যাদি 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 এই সব যা কিছু, সেইগুলোতে অশোক খুব বিশ্বাসী ছিলেন না। তিনি ধর্মের নামে নানান রকম নির্দেশ দিতেন, কিন্তু সেগুলো মানব ধর্ম বললেই ঠিক ঠিক বলা হয় তাকে। কোনো বিশেষ যে পূজা পদ্ধতি, কোনো বিশেষ আচার পালন করা, এইসব নয়। সমস্ত ধর্মের মানুষই সেইগুলোকে গ্রহণ করতে পারে। তো কতগুলো গুণের কথা তিনি বলেছেন, সেই গুণের কথাগুলো আমি বলি আপনাদের। আমরাও যদি তার কোনোটা মেনে চলতে পারি তাহলে সত্যি সত্যি ভালো হবে আমাদের। ওই যে গোড়ায় বলি, ভালো হোক, সকলের ভালো হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সেই শুভ হবে। কিরকম? প্রথম যে কথাটা বলবো অশোকের অনুশাসন থেকে, সেটা হচ্ছে যথাসম্ভব পাপ পরিহার করবে। যাকে পাপ বলে মনে করো, আমরা অনেক সময় পাপ বলে মনে করেও নিজের মনকে ছলনা করে সেই কাজটা করে ফেলি, কিন্তু যাকে পাপ বলে মনে করো তাকে পরিহার করবে, পরোপকার করবে, অন্যের উপকার, প্রত্যেককে দয়া করবে, সামর্থ্য অনুসারে দান করবে। এই গতকাল আমার বাড়িতে কয়েকজন এসেছিলেন একটা অন্য কাজে আর কি, কয়েকজন মহিলা, তারা সকলেই একসঙ্গে, মোটামুটি একই সঙ্গে, কাছাকাছি বয়সের, একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগে পড়াশুনো করতেন। তারা আবার মিলিত হয়েছেন। তো তারা কোনো একটা জায়গার বস্তির যে বাচ্চারা, তাদের লেখাপড়া শেখানো, তাদের দিয়ে নানান রকম অনুষ্ঠান করা, এবং এই লেখাপড়া শেখানোর সূত্র ধরে সেই সমস্ত বাচ্চাদের মধ্যে কেউ কেউ খুব বড় জায়গায় চলে গেছে, খুবই বড় বড় চাকরি করছে, খুবই এরকম হয়ে গেছে। তো তার সূত্র ধরে জানা গেল আরেকজন মহিলা, আমার চেয়ে অনেক বয়সে ছোট, সে দুবরাজপুরের দিকে এইরকম একটা সংগঠন তৈরি করেছে। সেখানকার বাচ্চাদের তাই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তারা অভিজ্ঞতার বিনিময় করছিলেন। মানুষ আছে জানেন তো, মানে এই যে কেশববাবুর চিঠিটা পড়লাম, এর বাইরের কিছু মানুষ আছে, তারা অন্য মানুষের জন্য ভাবে। আমরা হয়তো তাদের খবর পাই না সবটা, কিন্তু ভাবে। হ্যাঁ, অশোকের কথা বলছিলাম, বলবো আরো কথা, তার আগে একটু গান শুনবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তারপর অশোকের আরো অনুশাসনের কথা, আরো কিছু অনুশাসনের কথা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যেমন অশোক বলছেন যে সদা সত্য কথা বলবে, সবসময় সুচিতা রক্ষা করবে। এই সুচিতা মানে ওকে ছোবো না, ওই জায়গাটা অসুচি, ওই জায়গাটা অমুক তমুক না। আমার নিজের মনে হয় যেটা সুচি থাকো, নিজেকে পবিত্র রাখো, নিজেকে কোন রকমের নোংরামির মধ্যে, ক্লিন্নতার মধ্যে, পাকের মধ্যে নিজের মনকে নামতে দিও না। প্রত্যেকের প্রতি বিনীত ভাব প্রকাশ করবে, ঔদ্ধত্য নয়। ঔদ্ধত্য অনেকগুলো পাপের জন্ম দেয়, আমরা জানি, সে সমস্ত নিয়ে অনেকবার কথা হয়েছে শরণাগতে, এবং আপনারা নিজেরাও জানেন। সাধু স্বভাব অর্জনের জন্য সচেষ্ট হবে, অন্তর থেকে হিংসা দেশ দূর করবে। এটা খুব কঠিন। আমি হিংসা করব না, আমি অন্যের প্রতি রুষ্ট হব না, এইটা আমি মনে মনে বলতে পারি, কিন্তু হিংসা করে ফেলি। অমুক উঠে গেল, অত উপরে উঠে গেল, অমুক এইটা চান্স পেয়ে গেল, আমি পেলাম না, না এইটা নিয়ে ভাববো না।
কিন্তু মনটাকে এমন করে তৈরি করতে হবে যাতে করে ওই যে গোড়ার ভাবনাটার কথা বললাম সেই ভাবনাটাই মনের মধ্যে না আসে। সংযমী জীবন যাপন করবে। আহ, নানান রকম বিলাস ব্যাসন, এই খেলাম, এই করলাম। সত্যি সত্যি একটা এই ঠাকুরের কথার সূত্র ধরেই মনে হয় যে মধুরবাবু একটা দামি সব শাল এনে দিয়েছেন, ঠাকুর পরে এই দেখো কেমন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে বলেই মাটিতে ফেলে থুতু ফেলে পা দিয়ে মারিয়ে সে একাকার কাণ্ড। অর্থাৎ এগুলো কি, যতক্ষণ আপনি গায়ে একটা ভালো সোয়েটার দিয়ে রয়েছেন ততক্ষণ আপনার আরাম হচ্ছে, যেই খুলে ফেললেন তখন আর কি। মানে এগুলো সমস্তটাই তো অনিত্য। আসলে আপনি ভালো খাচ্ছেন, যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ আনন্দ, খাওয়া শেষ হয়ে গেল শেষ। যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করবে, অপ্রয়োজনীয় ব্যয় করবে না। যদি সঞ্চয়টা বেড়ে যায় তখনই অপ্রয়োজনীয় ব্যয় করবার প্রবণতা দেখা দেয় না। মাতা পিতা উচ্চপদস্থ ব্যক্তি গুরুজন বৃদ্ধ ব্যক্তিদের প্রতি বাধ্য থাকবে, আর জীবহত্যা ও জীবহিংসা পরিত্যাগ করবে। এই কথাগুলো যতটা পারি আমরা যদি মেনে চলি, আংশিকভাবেও যদি মেনে চলি, তাহলেও কিন্তু আমাদের ভালো, পৃথিবীর ভালো, তাই না? তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখবার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।